অপচয়ের কারণে শহরবাসীর বাড়িতে পরিশোধিত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না, জানালেন মেয়র দীপক মজুমদার। আগরতলা পুর নিগমের 4 বছর পূর্তি উপলক্ষে এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। শহরবাসী কারণে অকারণে জল অপচয় করে, তাই সকল বাড়িতে পরিশোধিত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। মঙ্গলবার আগরতলা পুর নিগমের 4 বছর পূর্তি উপলক্ষে নিগমের 4 নম্বর ওয়ার্ড কর্পোরেটর সুপর্ণা দেবনাথের উদ্যোগে এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে একথা বলেন মেয়র দীপক মজুমদার। এদিনের এই অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন বরজলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্যরা। প্রসঙ্গত, প্রতিটি ওয়ার্ডে 4 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালিত হচ্ছে, তারই অঙ্গ হিসেবে এদিনের এই অনুষ্ঠান। এদিন প্রায় শতাধিক নাগরিকের হাতে শীতবস্ত্র প্রদান করেন অতিথিরা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এখন কাজ চলছে, ড্রেনের কাজ চলছে, নিকাশি ব্যবস্থার কাজ চলছে এবং ফুটপাথ তৈরি করা হবে আধুনিকভাবে, বিভিন্ন মার্কেটগুলি তৈরি করা হচ্ছে এবং বেকারদের যাতে কর্মসংস্থানও সেই সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। কিছুটা সময় লাগবে, কিছুটা আপনাদের অসুবিধা হচ্ছে, যেহেতু সারা আগরতলা এখন রাস্তার কাজ চলছে, আন্ডারগ্রাউন্ড কেবেলের কাজ চলছে এবং ফুটপাথ তৈরি করা হবে যাতে শহরে জল না জমে এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে ফুটপাথ ব্যবহার করতে পারে এবং যান চলাচল যাতে বিঘ্ন না করে, যানজট সৃষ্টি না হয়, সেগুলো রাস্তাকে প্রশস্ত করে সুন্দর করা হচ্ছে। সার্বিকভাবে আগরতলাকে নতুনভাবে সাজানো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের সরকারের পাশাপাশি আমরা চাইছি যারা সামাজিক সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান প্রত্যেকে সহযোগিতা চাইছি। আমাদের বিশ্বাস সরকারি হোক বেসরকারি হোক কোনো কর্মসূচি রূপায়ণ করতে হলে জনগণের অংশগ্রহণ, নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা পুরস্কার ঘোষণা করেছি যে আমরা প্রত্যেকটি ব্যক্তি, প্রতিষ্ঠান যারা সমাজ নিয়ে যারা এসব কাজ করেন তাদের সহযোগিতা চাইছি, যে তারা যাতে আমাদের পৌর নিগমের যে চিন্তা ভাবনা বা আমাদের সরকারের যে ভাবনা শহরকে সুন্দর করা, শহরের মানুষকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা চাইছি। আমরা অচিরেই আগামী হয়তো 3 মাসের মধ্যে আমার বিশ্বাস যে আমাদের আগরতলা শহরে এই প্রথমবারের মতো আগরতলা পৌর নিগম এই রাজ্যে যে সিভিল হসপিটাল আমরা খুলতে যাচ্ছি, প্রায় কমপ্লিট 50 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হসপিটাল আমরা উত্তর গেটে, জ্যাকসন গেটের সামনে আমরা করার চেষ্টা করছি। আমাদের প্রায় 3 মাসের মধ্যে প্রায় সম্পূর্ণ কাজ 3 মাসের মধ্যে শুরু হবে। তবে জিবি এবং টিএমসিতে যে ভিড় হয় বা চাপ থাকে সেটা অনেকটাই মুক্ত করতে পারবো। শহরের মানুষ এই জায়গা থেকে সুযোগ গ্রহণ করতে পারবে। সেভাবে আমরা সমস্ত, শুধু রাস্তা নেই না, মানুষের যা যা সমস্যা, চাহিদা বা মৌলিক অধিকার সেগুলিকে সামনে রেখে টোটাল প্ল্যানিংয়ের মাধ্যমে আমাদের সরকার, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি মিশন এবং পৌর নিগম বা অন্যান্য দপ্তর আমরা সহযোগীভাবে কাজ করার চেষ্টা করছি। দেখবেন হাওড়া নদী ডেভেলপমেন্ট ওয়ার্ক, ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক, হাওড়া নদী আগেও আপনারা দেখেছেন, এখন আপনি হাওড়া নদী যাবেন, আমরা 2 মাসের মধ্যে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করবো। দেখবেন দেখার মতো জায়গা আছে, বাইরে থেকে যা পর্যটকরা আসবে, যারা আগরতলাকে আগে দেখেছে আর এখন দেখবেন অনেক পরিবর্তন। শুধু আপনাদের সহযোগিতা চাইছি, একটু সময় দিতে হবে। আমি আর আলোচনা দিকে দিতে পারবো না, অনেকক্ষণ ধরে বসে আছেন। উপহার নেওয়ার জন্য যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি সুপর্ণা দেবীকে অনেক অনেক শুভেচ্ছা। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, এই যে আজকে এই যে আপনারা এইগুলো যে দেখছেন আর কি, যে কম্বল বিতরণ হচ্ছে, এই আমাদের সবটা ওয়ার্ডে কিন্তু এগুলো উনার যে একটা কোমল হৃদয়, তার বিনিময়ে সবাইকে সব জায়গায় যাতে দিতে পারে সেইভাবে ওয়ার্ডে ওয়ার্ডে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, মানুষ যাতে ভালো থাকে। তো আমার বেশি কিছু বলার নাই এখানটার মধ্যে। আমি যাবার কিন্তু একটা জিনিস, অনেক চারদিকে অনেক অনেক কথা হয়, আপনাদের একটু ধৈর্য ধরে বুঝতে হবে। হ্যাঁ, ঠিকই আছে, এই যে আমাদের ড্রেনের উপরে কোটি কোটি টাকা খরচা করে স্ল্যাব দিয়ে যে হাঁটার রাস্তা যে তৈরি করা হয়েছে, এটা শুধু কাভার ড্রেন বানাবার জন্য নয়, এই কাভার ড্রেনের মধ্যে দিয়ে এটার যে উপরে আছে এমনভাবে করা হয়েছে যাতে এটাকে আমরা ফুটপাথ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু নাগরিক সচেতনতা বলে একটা কথা আছে, আমরা দেখতে পাই এই কাভার ড্রেনের ভিতর দিকে যাদের দোকান আছে তারাও, তাদের একটা দোকান আছে, কিন্তু তারপরেও দেখেছি আমরা তারা তাদের দোকানের সামগ্রী এই ড্রেনের উপরে কিন্তু ঝুলিয়ে রাখে। এক তো যারা ফুটপাতে বসে
এখন তো ফুটপাত তো এটা নয়, এটা ফুটপাত মানে কি, যে পায়ে হাঁটার রাস্তা সেটাকেই ফুটপাত বলে। তো আমরা যদি ফুটপাতকে যদি আমরা শপিং মল বানাই, তাহলে ফুটপাত দিয়ে যাদের হাঁটার কথা তারা কোথায় যাবে? আমার খুব ভালো লাগে, আমার বাড়ির সামনে একটা স্কুল আছে, ক্ষুদিরাম বসু স্কুল। ওই স্কুল থেকে বেরোতে গিয়ে ছাত্রগুলিকে উল্টো দিকে রাস্তা ক্রস করতে লাগলো। এটা অত্যন্ত বিজি রাস্তা। আমার বাড়ির সামনে দিয়ে এখন ড্রেনের উপর দিয়ে হাঁটার রাস্তা হয়েছে, এই রাস্তা দিয়েও তারা কিন্তু যাতায়াত করতে পারে। তাইলে আমাদের এখানে যারা আছেন, এই কাজ শুধু মেয়র গিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে সব কাজ করে দেবে এইভাবে কিন্তু সম্ভব হবে না। সব দায়িত্ব ওনার উপরে আমরা ছেড়ে দিতে পারি না। সুতরাং সেই হিসেবে আমরা যে নাগরিক সমাজ আছে, আমরা যারা এখানকার বাসিন্দা আছি, আপনারা যারা দোকানদার আছেন, আপনারা এই সচেতনতা বোধটা নিজেরা জাগিয়ে তুলুন। আজকে এসে গাড়ি এসে আপনার দোকানের সামনে থেকে সব তুলে নিয়ে যাবে, তারপরে এখানে একটা হুজ্জতি হবে। আর রাজনৈতিক দল যারা আছে মায়া কান্না কাঁদবে, এসে বলবে এদের বিকল্প অন্য সংস্কার করেন। আমরা তো করার চেষ্টা করছি এই ব্যাপারে। আপনাদেরও, আপনারা যেহেতু আমাদের ভরসা করে 51টা আসনের মধ্যে 51টা আসনে আপনারা জিতিয়েছেন, আপনারা বিশ্বাস রাখেন। এবং যদি এই শহরটাকে এবং বাইরে থেকে যারা আসবে, কারণ ট্যুরিজম আমাদের কাছে কিন্তু এখন সব থেকে বড় ইনকামের রাস্তা। আমাদের রাজ্যে ইন্ডাস্ট্রি নাই, ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা যারা আছেন, ট্যুরিস্ট যদি আসে তবেই আপনারা এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। সুতরাং আমাদের যে মেয়র যে উদ্যোগটা নিয়েছেন সেটা আমাদের সরকারেরই একটা পরিকল্পিত প্রচেষ্টা। আপনারা নিজেরাও চেষ্টা করুন। এখন আপনার সামনে দিয়ে আপনি দেখলেন একজনের দোকানের মধ্যে বসে গেছে রাস্তার উপরে, রাস্তা থেকে কয়টা ওই চানাচুরের প্যাকেট থেকে শুরু করে কাপড় ঝুলিয়ে রেখেছে, আপনাদের মাথার মধ্যে লাগছে, কোনো মতে আমরা ক্রস করে গেলেন, আপনারা লোকালি সেটা বলবেন। এখানে যারা আছে বাসিন্দা, আপনাদের পক্ষে বলা সুবিধা যে ভাই তুমি এটা তোমার দোকানের ভিতরে রাখো। এখন দোকান যাদের আছে তারাও যদি আবার রাস্তার উপর বসে যায়, তাহলে তো প্রশাসন যেটা আছে তাকে আইনানুগ বন্দোবস্ত নিতে হবে। কথাটা শুনতে খারাপ লাগতেছে, কিন্তু প্রশাসনের উপরে এই অসন্তুষ্ট হওয়ার যে কাজটা সেটা ছেড়ে দেবেন না। আপনারা যদি সহযোগিতা করেন এই আগরতলা শহরটাকে, আপনারা দেখেন এখন রাস্তা, রাতের বেলা বেরোবেন দেখবেন রাস্তা কত চওড়া হয়েছে। দিনের বেলা লোক রাস্তা দিয়ে হাঁটে, তাইলে গাড়ি কি করে চলবে? এর মধ্যে কনস্ট্রাকশন চলছে। সুতরাং সবার চিন্তা ভাবনা, কোনো জায়গায় প্রয়োজনে আমাদের ওয়ার্ড আছে, আমাদের কাউন্সিলর আছে, আমাদের নিজস্ব সমাজসেবী পার্টির কার্যকর্তা আছে। আপনারা সবাই বসেন, নিজের এলাকায় যদি এরকম কোনো ঘটনা হয় প্রশাসনকে যেন জোর করে সে উৎখাত করতে না হয়, আপনারাই সিদ্ধান্ত নেন। তবেই আমরা সবাই মিলে আমাদের এই শহরটাকে আমরা যা চাই সেটা একটা স্মার্ট সিটি বানাতে পারবো।